যে মহিলাদের জন্য ঈদের নামাজ আছে কিনা। মহিলাদের জন্য ঈদের নামাজ, জানাজার নামাজ, জুমার নামাজ এগুলি বিধানগতভাবেই নাই, এগুলি তাদের পড়া লাগবে না, তাদের জন্য এই আইন নাই, তাদের জন্য মাপ। তবে বলতে পারেন জুমার নামাজের যে ফজিলত শুনি, জানাজার নামাজের যে ফজিলত শুনি, ঈদের নামাজের যে ফজিলত শুনি, তাহলে আল্লাহকে আমাদেরকে এগুলো থেকে বঞ্চিত করলো না? বঞ্চিত করে নাই। আপনার সন্তানটাকে যদি, আপনার স্বামীকে, আপনার সন্তানকে ঈদের নামাজের জন্য যে আপনি বাড়ি থেকে রেডি করিয়া একটু পানি পরায় দিলেন, পাঞ্জাবিটা আগায় দিলেন, টুপিটা আগায় দিলেন, আর আপনি রেডি করে মাঠে পাঠাইলেন, তারা যে ঈদের নামাজ পড়ে আসলো, তারা ঈদের নামাজ পড়িয়া ঈদগাহে যায় যে সব পাইছে, আপনি তাদেরকে রেডি করিয়া দেয়া গর্ব হয়ে থেকে এই সব আল্লাহ আপনার আমলনামায় দান করব। আপনার স্বামীরে যদি আপনি এক বালতি পানি পরায় দেয়া, লুঙ্গিরা আগায় দেয়া, কোন যে গোসল করো, এই যে পাঞ্জাবি নেও, টুপি নেও, জুম্মাত যাও, এই যে আগায় দিলেন, সে জুম্মাত যায় মসজিদে যায় যে সব কামাই করলো, আপনি তার একটু সামান্য এই লুঙ্গি পাঞ্জাবি আগায় দেয়া গর্ব হয়ে থেকে আল্লাহ আপনার আমলনামায় এই সব দান করব। তারপরে আপনার জানাজার নামাজ তাদের জন্য নাই। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের বিধান এক সময় ছিল মসজিদে যাওয়ার, মহিলারা মসজিদে যায়া জামাতের সাথে নামাজ আদায় করত। এই হাদিস, এই মাসআলা এখন আর জারি নাই, এটা মনসুখ হয়ে গেছে যুগের কারণে। এই মাসআলা মনসুখ। এখন মহিলাদের জন্য তাদের নিজের ঘরের কোনায় মসজিদ, তারা নিজের ঘরে কোনায় যদি নামাজ আদায় করে, তাহলে পুরুষরা মসজিদে যায় নামাজ পড়িয়া জামাতের সাথে নামাজ পড়ে যে সব পাইতো, আপনি ঘরের কোনায় যেন পর্দার সাথে নামাজ পড়লেন, আল্লাহ আপনার আমলনামায় এই সবই দান করব। সুতরাং আমার কথা একদম পরিষ্কার, আমি পরিষ্কার বলে দিছি। এরপরেও যদি কোনো মুফতি, পৃথিবীর কোনো মুফতি আলেম যদি আপনাকে কোনো দলিল প্রমাণ দিয়ে বিভ্রান্ত করতে চায় যে অমুক কিতাবও আছে, অমুক হুজুরে কইছি, অমুক ফেসবুকে পাইছি, অমুক টিভিতে দেখছি, এমন কোনো মৌলবী যদি পৃথিবীতে থাকে, তাহলে তার সাথে সরাসরি কথা বলতে হবে। সব বিষয় কিন্তু মোবাইলে, ফোনে, সিডিপত্রতে হয় না। তাকে নিয়ে আমার কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যদি হাদিস থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ সংগ্রহ করে আপনাকে দলিল প্রমাণ দিয়ে বোঝাই দেব। সুতরাং আমি যা বলছি এটাই আপনার জন্য ফতোয়া, আপনি এই ফতোয়া মেনে আমল করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলি মেনে যদি আপনি আমল করেন, তাহলে আপনি জুমার নামাজ না পড়েও সব পাবেন। আপনি জুমার পরিবর্তে বাড়িতে কি করবেন? জোহরের নামাজ আদায় করবেন। আর ঈদের পরিবর্তে কোনো নামাজ নাই, এদিন কোনো নফল নামাজও নাই। সুতরাং আপনার স্বামী সন্তানদেরকে রেডি করে কোরবানির জন্য ষোলো সামান রেডি করে দিলেন, এরপরে ঈদের নামাজে যাওয়ার জন্য তাকে তৈরি করে দিলেন, এটাই আপনার কাম, এটাই সবচেয়ে বড় কাম। এই দিন আপনার নামাজের চাইতে বড় কাম আপনার এটা। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো বিষয় বোঝার থাকে, আলহামদুলিল্লাহ, পৃথিবীর এক প্রান্তে থাকলে ওইখান থেকে নিয়ে এসে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। আপনারা কোনো বিভ্রান্ত হবেন না, বা কোনো আগিলা মৌলবী, কোনো আগিলা মাসালা দেওয়া যদি আপনাকে বিভ্রান্ত করতে চায়, এই সুযোগ আর আমি জীবিত থাকতে আর নাই ইনশাআল্লাহ। যতদিন আসি আমি থাকতে আপনারা এই ভুলভাল আমল করবেন, নিজের মন করা আমল করবেন, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা হতেই পারে না। আমি আসি না, আগিলা মৌলবী যারা এই মাথাতে পড়িয়া কিতাব মাথা থুয়েছে, এখন এদেরকে কিছু জিজ্ঞাসা করলে উল্টা পাল্টা করে দেয়, কারণ কিতাব পড়ারও যোগ্যতা নাই, আর কিতাব পাইব কই পড়তো। সুতরাং আপনাদেরকে সহি আমল শিক্ষা দেওয়ার জন্য, সহিভাবে আমল করানোর জন্যই এটা আলিমের ব্যবস্থা। এরপরেও যদি আপনারা এরকম না জানার কারণে বা কেউ আপনাদেরকে বিভ্রান্ত করে, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আপনারা সহি আমল করার চেষ্টা করবেন। কোনো বিষয় জানা থাকলে যেভাবেই হোক আমার পর্যন্ত প্রশ্ন পৌঁছাবেন। সহি আমলের চিত্র আপনার সামনে ইনশাল্লাহ আমি আমার ইলিম অনুপাতে আপনার সামনে এই চিত্র অঙ্কন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমল করলেন, কিন্তু এই আমলটা আল্লাহর কাছে কবুল হইল না, বেদাত হয়ে গেল, তাহলে কোনো লাভ হইল? সুতরাং সহজভাবে, সুন্দরভাবে, সহিভাবে
অল্প আমল যদি ইখলাসের সাথে করেন ইনশাল্লাহ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর সারাদিন ডেক বইরা রানলেন, সংসারের কেউ খাইতারল না, তাহলে এই কষ্ট করে রান্নার কোনো লাভ হইল? তারপরে অল্প রাঁধছেন, খুব ভালো করে রাঁধছেন, সবাই তৃপ্তি সহকারে খাইছে, এতে আপনি খুব বালা। সুতরাং সারা রাত বইরে আসে নফল নামাজ পড়ছে, এক রেহা তো আল্লাহর কাছে হওয়ার মতো যোগ্যতা অর্জন হয়েছে না, তো এই নামাজের কী লাভ হইল? রোজা রাখছে কিন্তু আসলে এটা উল্টাপাল্টা হয়ে গেছে, সব পাইল না, তাহলে লাভ হইল কোনো? আরে সব হইব, এটা কোরআন হাদিসে তখন লাগবো, যেটা কোরআন হাদিসে নাই এমন আমল করে তো কোনো লাভ নাই। কোন দিন কোন মৌলবী বলছিল, এটার কোনো দলিল প্রমাণ আছে? সুতরাং আমরা দলিল প্রমাণ ছাড়া কোনো আমল করব না। যে সমস্ত আমলগুলি করব, এই আমলগুলি কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, ইজমা কেয়াস আছে কিনা, কোরআন হাদিস ইজমা কেয়াস এই 4 জায়গা থেকে যদি কোনো বিষয় নেওয়া হয় তাহলে আমল করা জায়েজ। আর কোনো মন গড়া কোনো আমল কোনো দিন জায়েজ নাই। মন গড়া তরিকায় যদি আমল করা হয়, এই আমল আল্লাহর কাছে জিন্দিগি ভর করলেও আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে যে আমল কবুল হয় না, এমন আমল ডুলি বইরা করলেও কোনো লাভ নাই। আশা করছি বুঝাইতে পারছি। আপনাদের ঈদের জামাত, জানাজান নামাজ, আর কি মসজিদে জামাতে হাজির হওয়া, জুমার নামাজ, এগুলি আপনাদের জন্য জায়েজ নাই, আপনাদের নাই। আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। কারণ এখন এই যুগে মুনসুম মৌলবীর কী অবস্থা, সাধারণ মানুষ এশার নামাজের পরে 4-5 বিডি মসজিদে যায় অন্ধকার রাইতে, কিরমন মনে করুন কী অবস্থাটা হবে। সুতরাং বিভিন্ন কারণে এটা ফতোয়া, সারা বিশ্বের সারা পৃথিবীর মুফতিরা এটার উপরে একমত পোষণ করে এই ফতোয়া জারি করছে। সুতরাং যুগের কারণে সেটা সাহাবায়ে কেরামের যুগে বন্ধ হয়ে গেছে, মসজিদে যাওয়ার বন্ধ হয়ে গেছে। যদিও আপনাদের মাঝে অনেক সময় আহলে হদিস নামে, আহলে হাদিস নামে অনেক মানুষ আছে, এরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বাজে কথা এরকম সরা মসজিদে যাওয়ার জন্য বেটেনদেরকে। আরেক ফেতনা নাম সেই দেশ, এরা বলে কি জানি নাম ভুলে গেছি গা, ওরা মহিলা পুরুষ সব একসাথে কইরা হেরা আন্দোলন করে, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেখানে যা শুনবো সেটাই আমল করতে শুরু করে দেবো, এমনটা যেন না হয়। যেখানে যা শুনবেন এটা হক্কানি আলিমের কাছে যাচাই করবেন যে হুজুর এই বিষয়টা অমুক জায়গায় শুনছি, নাকি আমল করা যায় কিনা। কোনো হক্কানি আলিম যদি বলে হ্যাঁ এভাবে যা আছে করা যায়, তাহলে করবেন। আর যদি বলে না এটা করবেন না, বাস বিরত থাকবেন, এটাই আপনার জন্য ফতোয়া।